হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। এখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আশা করছি তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। আমি অয়ন কুমার ভৌমিক তোমাদেরকে ম্যাথস এবং সায়েন্স এই দুটো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা ম্যাথস করব। ঠিক আছে, এবার দেখা যাক যে যেই ম্যাথসটা আমরা করাতে চেষ্টা করছি সেগুলো কোন কোন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। তোমার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কাজে লাগতে পারে, পিএসসির অন্যান্য যারা যারা পরীক্ষা আছে যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের সার্ভিসের ক্ষেত্রে যেমন এসআই, যেমন কনস্টেবল, এসএসসির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সিজিএল, সিএইচএসএল, এসব পরীক্ষার ক্ষেত্রে তোমার কাজে লাগতে পারে। আমরা এখানে চেষ্টা করছি তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পৌঁছানোর, মানে বেসিকটাকে একদম সুন্দরভাবে যদি করে দেওয়া যায় আমরা অ্যাডভান্সটা খুব সুন্দরভাবে করতে পারবো, আরো সুন্দরভাবে করতে পারবো ওটাকে আমরা। ঠিক আছে, আমরা এটা করছি আজকে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, সিলেবাসটা দেখে নিই। এটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ক্ষেত্রে সিলেবাসটা আমরা নিয়েছি, কারণ ওরা তো এখনো নতুন সিলেবাস এখনো দেয়নি, তো আমরা পুরনো সিলেবাসটাই পেয়েছি, সেখান থেকেই আমরা চেষ্টা করছি সেখানে করার। এছাড়া আরো অনেক সিলেবাস আছে, কিন্তু এটা শুধুমাত্র ডাব্লিউবিএসএসসির যে সিলেবাসটা আছে আমি তোমাদেরকে শুধু সেটাই বলছি। ঠিক আছে, আচ্ছা, অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক হচ্ছে গিয়ে পাটিগণিত। আমরা আমাদের প্রত্যেকের দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা অ্যারিথমেটিক কিন্তু লাগে। বাজারে গিয়ে কিছু কেনা হোক বা ব্যাংকে গিয়ে কোনো টাকা তুমি ডিপোজিট করলে সেক্ষেত্রেও কাজে লাগে। তো অ্যারিথমেটিক আমাদের দৈনন্দিন সমস্ত কাজে কিন্তু কাজে লাগে। ঠিক আছে, এই জন্য এটা আমরা ভালোভাবে করব, একটু ভালোভাবে দেখব। ঠিক আছে, আচ্ছা, অ্যারিথমেটিক কি কি থাকতে পারে? থাকতে পারে সিম্পলিফিকেশন, ডেসিমালস, রেকারিং ডেসিমালস মানে পৌনপুনিক, ডিভিসিবিলিটি বিভাজ্যতা, ঠিক আছে, ফ্র্যাকশনস মানে ভগ্নাংশ, এলসিএম এসসিএফ মানে হচ্ছে লসাগু গসাগু, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে একদম একই রকম, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ডাব্লিউবিএসএসসির, অবশ্যই ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু একদম একই রকম। ঠিক আছে, তো দুটো সিলেবাস নিয়ে আলাদা করে কোনো আলাদা কিছু নেই ওটার মধ্যে। যেটা জানতে হবে তাহলে আমাদের সিলেবাসটা তাহলে কি, সিলেবাসে তাহলে আমি একদম থেকে তাহলে বলাটা শুরু করি। 1, সরল করা মানে সিম্পলিফিকেশন। 2, দশমিক মানে ডেসিমালস। 3, ফ্র্যাকশনস মানে ভগ্নাংশতা। 4 হচ্ছে গিয়ে এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু। 5 হচ্ছে কি অ্যাভারেজ মানে গড়, আমরা গড় করি, যেহেতু গড় করি না, সেই গড়। আচ্ছা, 6 হচ্ছে গিয়ে রেশিও অ্যান্ড প্রপোর্শনস মানে অনুপাত সমানুপাত। 7 হচ্ছে গিয়ে শতকরা। 8, লাভ ক্ষতি, ডিসকাউন্ট। আমরা বিভিন্ন জিনিস কেনার সময় বলি না ডিসকাউন্ট, এত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া গেল, এত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া গেল, এটা সেই ডিসকাউন্ট। ঠিক আছে। 9, সরল সুদ কষা। ঠিক আছে, সরল সুদ কষার ব্যবহার আমাদের ক্ষেত্রে খুব কম, ব্যাংকে খুব ব্যবহার হয়। ব্যাংকে আরো একটা সুদ কষা ব্যবহার হয়, সেটা হচ্ছে গিয়ে জটিল সুদ কষা, আর এটা হচ্ছে সরল সুদ কষা। আমরা সরল সুদ কষা নিয়ে কাজ করব আপাতত, জটিলটা পড়াবো, চিন্তা নেই। আচ্ছা, 10 নম্বর হচ্ছে সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। 11 নম্বর হচ্ছে সময় ও দূরত্ব মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই কটা আমাদের পাটিগণিতের একদম ফার্স্ট থেকে লাস্ট একদম চ্যাপ্টার, যে এরকম টপিক, এটা হচ্ছে কি সেরকম টপিক। ঠিক আছে, আমরা শুরু করব পার্সেন্টেজ দিয়ে। কেন পার্সেন্টেজ দিয়ে শুরু করব? ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কেন এটা এত ইম্পর্টেন্ট? কারণ এই পার্সেন্টেজ বা শতকরা করে ফেললে আমরা মোটামুটি আমাদের সমস্ত এর পরে যেগুলো আছে মানে এর সাথে যুক্ত যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে আরামসে করে দিতে পারবো। বুঝে গেল কি কি টপিক? সেটা
প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি। লাভ ক্ষতি করার সময় শতকরা লাগবেই লাগবে, বুঝেছো? ডিসকাউন্টের ক্ষেত্রে তো লাগবেই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট। এই 3টে জিনিস এর ক্ষেত্রে শতকরা হচ্ছে গিয়ে একদম লাগবে। তাই যদি আমরা শতকরাটা ভালোভাবে করতে পারি তাহলে এই 3টে আমাদের করতে সুবিধা হবে। জাস্ট তাদের একটু আলাদা জিনিস আছে, ঠিক আছে? শতকরাটা হচ্ছে গিয়ে একদম মূল মানে বেসিক, আর ওখানে এক্সট্রা কিছু নিয়ম টিয়ম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বুঝেছো? আচ্ছা, তাহলে আমরা শুরু করি শতকরা বা পার্সেন্টেজ। আজকের ভিডিওটা একটা পার্ট 1, এরপরে আরো একটা পার্ট থাকবে, আরো অনেকগুলো পার্টে আমরা এটাকে চেষ্টা করব পুরোটাকে তোমাদের সামনে একদম সহজভাবে তুলে ধরার, ঠিক আছে? আচ্ছা, মনে করো তাহলে শতকরাতে আমরা প্রথমে কি জানতে পারবো, এই শতকরাটা কি জিনিস। ধরো এরকম একটা কোশ্চেন দিল তোমাদেরকে, যে মনে করো তোমাদেরকে বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড মানে বের করতে হবে y অফ x কত, ঠিক আছে? y অফ x কত, y পার্সেন্টেজ অফ x কত, ঠিক? y পার্সেন্টেজ মানে কি? y পার্সেন্টেজ দাও, লালটা নেব না, এটাকে আমি তোমাদের সুবিধার জন্য এটাকে আমি করে দেব পেনটাকে হলুদ, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, y পার্সেন্টেজ, ঠিক আছে? y পার্সেন্টেজ মানে হচ্ছে y পার্সেন্ট মানে ধরো 20% দিল তাহলে 20%, 30% দিল মানে 30%, ঠিক আছে? y পার্সেন্টের অর্থ হলো 100-র মধ্যে সেটা কত, 100 এর মধ্যে, বুঝেছো? 100-র মধ্যে y, ঠিক আছে? যদি দেয় ধরো 20%, তাহলে সেটা কত হবে, 100 এর মধ্যে কত, 20, বোঝা গেল? ঠিক এইভাবে একদম সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করো। যদি কিছু বুঝতে না পারো তোমরা এই ভিডিওটাকে পেছনে নিয়ে গিয়ে আবার তোমরা শুনো, ঠিক আছে? এইভাবে দেখবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, একটা অঙ্ক দিয়ে শুরু করি, ঠিক? আচ্ছা, বলেছে 20% অফ 300, ঠিক আছে? আগেরটা ছিল x এর y পার্সেন্ট, এটা ছিল, এটা কি রইল, 300 এর 20% কত বলো, ঠিক? আচ্ছা, আগেরটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে গিয়ে যদি x এর y% বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে সলভ করব, ঠিক? বলি কিভাবে সলভ করবে সেটাকে জানি, দেখি। আচ্ছা, x এর y% বলেছে, y%টাকে দেখতে হবে। y% কি জিনিস? y% হচ্ছে গিয়ে 100 এর মধ্যে y, ঠিক? আমরা ঐকিক নিয়মে ব্যবহার করবো এখানে। ঐকিক নিয়মে আমরা পড়েছি, আমরা দেখেছি যে 100-র মধ্যে যদি y হয় তাহলে আমরা কি নিই ফার্স্টে, মনে করে দেখো, আমরা কিন্তু একে নিই। হ্যাঁ, একে কত, y উপরে যায়, নিচে কত আসে, 100 আসে না? হ্যাঁ, তাহলে 100-র মধ্যে যদি y হয় তাহলে 1-এর মধ্যে y 100। এবার কার উপর চেয়েছে, এই যে x এর উপর চেয়েছে, তাহলে এখানে আমি আবার x দিয়ে দেবো, x এর উপর তাহলে কত, x ইন্টু y বাই 100। এই কি নিয়মে আমরা শিখেছিলাম এটা, ঠিক? মনে করে দেখো। আচ্ছা, যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটা এক্ষেত্রে আমার বলে দেওয়া দরকার যে এই অঙ্কগুলো করার সময় তোমাদের একটা বেসিক জিনিস তোমাদের জেনে থাকতে হবে, কি? সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই 4টে অপারেশন তোমাদেরকে খুব ভালোভাবে তোমাদের জানতে হবে। মানে তোমাকে যোগ করতে ভালো জানতে হবে, বিয়োগ করতে জানতে হবে, গুণ এবং ভাগ এই দুটো জিনিস ভালোভাবে জানতে হবে। এই 4টে জিনিস তোমাদের ভালোভাবে জানতে হবে। কেন? কারণ এই 4টে জিনিস না জানলে এইগুলো জানা সম্ভব না, ঠিক আছে? তোমাদের যদি এই সংক্রান্ত কোনো সমস্যা থাকে
তাহলে তোমরা আমাদের ওই নাম্বারটা, এই যে দেখো নিচে তোমাদের দেওয়া আছে, ওই নাম্বারটাতে তোমরা ফোন করতে পারো, বিভিন্ন আমাদের এখানে কমেন্ট করতে পারো। আমরা সবসময় তোমাদের জন্য একদম তৈরি আছি, চিন্তা নেই, ঠিক আছে। তো এবার বলেছে দেখো, তাহলে আমরা শুরু করি আবার। আচ্ছা, এক্স এর y% বলেছে, হ্যাঁ, তাহলে y এর 100 এর মধ্যে y, 1 এর মধ্যে y/100, x এর মধ্যে কত। ঠিক একই রকম ভাবে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে যে 300 কত, ঠিক। আচ্ছা, তাহলে এটা আমি এখন ইরেজ করে দিচ্ছি, তোমরা এটাকে চাইলে দেখে নিতে পারো, পরে পিছনে গিয়ে দেখে নিতে পারো। এটা আমরা ইরেজ করলাম, হ্যাঁ। আচ্ছা, একই নিয়ম, যদি এরকম হয় যে 320% বলে, তাহলে আমি কি প্রথমে ভাববো 20%, তাই তো, ওটাকে নিয়ে কাজ করতে হবে আমাকে। দাঁড়াও, ভেরি সরি। আচ্ছা, 100 এর মধ্যে যদি 20 হয়, 1 এর মধ্যে কত, 20/100, মনে আছে, y/100। আচ্ছা, 300-র মধ্যে কত, 300-র মধ্যে কত, সেই x গুণ করবো, তাহলে 300 গুণ 20/100, ঠিক, বোঝা গেল। আমরা কাটাকুটি করব, আমার এটা সব থেকে ভালো লাগে, আমার কাটাকুটি করতে আমার হেভি ভালো লাগে, কারণ কাটাকুটি করার সময় আমি হেভি মজা পাই, বুঝেছো। তাহলে আমি এবার কাটাকুটি করবো, কিভাবে কাটাকুটি করবো, দেখো উপরে দুটো শূন্য আছে, নিচে দুটো শূন্য আছে, ঠিক আছে, কেটে দেবো, কেটে দিলাম, ঠিক আছে। কি পড়ে থাকলো তাহলে, উপরে 3 পড়ে থাকলো, আর এই 20 পড়ে থাকলো, ঠিক। এই দেখো 3 × 20 করলে কত হয়, 3 দুগুণ 6, তাই না, আর শূন্য শূন্য বসে যাবে, তাই তো। তাহলে আমাদের উত্তর কি কত হবে, উত্তর হবে কি হচ্ছে, উত্তর হবে 60, বোঝা গেল। তাহলে এর উত্তর কত হবে, 60, ঠিক। আমরা পরেরটা যাই। এবার এবার যেই কোশ্চেনটা দিয়েছে সেই কোশ্চেনটা কিন্তু এইরকমই কোশ্চেন, কিন্তু একটু আলাদাভাবে, আলাদা টাইপ, আলাদা ধরনের কোশ্চেন। কিভাবে পড়ি আগে অঙ্কটা। ইফ 30% অফ এক্স ইজ 60, তাহলে এক্স কত বার করে দেখি। যদি এক্স এর 30% 60 হয়, তবে এক্স কত, এটা বার করতে বলেছে আমাকে। আচ্ছা, কিভাবে বার করবো আমি, দেখো এর আগে শিখেছিলাম এক্স এর 30% মানে কি, এক্স এর 30% মানে হচ্ছে এক্স ইন্টু 30 কত 100, তাই না, কত এটা, এটা ইজ ইকুয়াল টু 60 কিনা বলেছে, তাই তো বলেছে। আচ্ছা, আমরা বিভিন্ন সরি, ঠিক আছে, ঠিক হয়েছে। আচ্ছা, যারা কিনা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের ক্ষেত্রে এখানে কি করতে হবে, অর, যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের ক্ষেত্রে বা আকারে বা অথবা, ঠিক আছে, করি আমরা, তাই তো। মানে এর মানেটা হচ্ছে আমরা আগের লাইনটাকেই আমরা রিপিট করছি, কিন্তু একটু আলাদা হবে, আলাদা ধরন করে, ঠিক আছে। আর যেহেতু ইজিক্যাল টু সাইন এখানে রয়েছে, ঠিক আছে, আগের লাইনটাকেই আমি লিখছি কিন্তু অন্যভাবে লিখছি, বেশ। আচ্ছা, এগুলো একদম বেসিক, কিন্তু এগুলোকে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এগুলো যদি ক্লিয়ার না হয়, তোমরা আমাদেরকে ক্লিয়ার করতে পারো, আমাদের ফোন করতে পারো, আমাদেরকে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো এটাকে তোমাদের ক্লিয়ার রাখতে হবে এটাকে, ঠিক আছে। সমস্যা হবে ঠিকই, অনেকদিন করা হয়েছে তো, দেখা গেল তোমাদের অনেকেই হয়তো এরকম অনেকদিন পরে অঙ্ক করছো, কিংবা নতুন নতুন শুরু করেছো, ঠিক আছে, অঙ্কের প্রতি ভীতি আছে, খুব ভয় আছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের সবার জন্য যাতে সুন্দরভাবে, সহজভাবে এটাকে যেন উপস্থাপন করা যায়, তোমাদের সামনে যেমন তুলে ধরা যায়, ঠিক আছে। ঠিক আছে,
আমরা ধরে নিচ্ছি তোমরা এটা জানো, ঠিক আছে, সেটাকে ধরেই আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, এক্স ইন্টু 30% মানে 30/100 ইজিক্যাল টু 60, ঠিক আছে, আমরা জানি। এবার আমাকে বার করতে হবে এক্স, তাই তো, এক্স বার করতে হবে। আচ্ছা, এক্স কে আমি একা রাখবো, তাহলে এই 30% যাবে কোথায় রে? হয়ে যাবে এই পাশে চলে যাবে। এটা কি অবস্থা রয়েছে? এখানে গুণ অবস্থা রয়েছে কিন্তু, তাই না? তাহলে সমান সমান চিহ্নে আমি জানি যে সমান সমান চিহ্নের এ পাশে যদি গুণ থাকে তাহলে ও পাশে গেলে সেটা কি হয়ে যায় বলো? ভাগ হয়ে যায়, তাই না? তাই তো, সমান সমান চিহ্নের এ পাশে মানে গুণ, যদি এ পাশে গুণ থাকে তাহলে গুণ, তাহলে এ পাশে ও পাশে গেলে ভাগ, ঠিক, একদম এটা আমরা জানি। আচ্ছা, তা এবার তাহলে 60 তাহলে কি হবে? 60 যেমন এ পাশে আছে সে থাকবে এরকম ভাবে, ভাগ, তাই তো, ভাগ কত? 30/100, এটাই তো ভাগ করবো, তাই না? এবার আমরা জানি যে ভাগ করার সময় না আমরা ভাগকে ভাগের মতো করে লিখতে পারবো না, তাই না? যখন আমি ভাগটা করবো, লিখলাম ঠিক আছে, কিন্তু যখন করবো ভাগটাকে, সেটাকে আমাকে গুণ আকারে করে তারপরে করতে হবে, আমরা সেটা জানি, ঠিক। তাহলে আমাকে গুণ করতে হবে, গুণ করলে আমরা কি করি? এই বেটাকে উল্টায়া দিই, তাই না? এইটারে আমরা কি করি? উল্টে দিই, তাই না? মানে 100 যাবে উপরে, নিচে আসবে 30, তাই তো, ঠিক। আচ্ছা, তাহলে এবার আবার সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা কাটাকুটি করতে খুব ভালো লাগে। আচ্ছা, কি কি? এই যে 30-এর 0 আর 60-এর 0 কাটতে দিলাম, ঠিক। 3 কতবারে যায়? 6-এর সাথে দুবারে না, তাই তো? নামটা শিখতে হবে কিন্তু, যদি না পারো, যদি না পেরেছো তাহলে কিন্তু খুব সমস্যা, বুঝেছো? এই একদম বাচ্চাদের নামটা, এটা একটা একদম বাচ্চাদের নামটা তাই না? তাহলে কি দাঁড়ালো? থাকলো এখানে 2, ঠিক, আর থাকলো ইন্টু 100, কত হয়? দুটো 100 টাকার নোট কত? 200 টাকা, বুঝেছো? এই দেখো, ঠিক, বোঝা গেল? হুম। আচ্ছা, তাহলে আমার উত্তর তাহলে কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো হচ্ছে গিয়ে 200। এইটা হচ্ছে গিয়ে আমার উত্তর, মানে এক্স ইজিক্যাল টু 200, এটা আমার উত্তর নির্ণেয় এক্স, ঠিক আছে? আমরা ছোটবেলায় পড়েছিলাম তো, উত্তর নির্ণেয় এক্স এর মান হচ্ছে গিয়ে এত, সেভাবে। আচ্ছা, এরপরে যাই, ঠিক আছে। সঙ্গে বলে রাখি একটা কথা, যে আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব সরলভাবে, সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার যদি তোমাদের আমার পড়ানোটা ভালো লাগে, তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি আমাদেরকে একটু উদ্বুদ্ধ করো। কিভাবে? একটা লাইক দেবে, শেয়ার করতে পারো তোমাদের বিভিন্ন যারা বন্ধু আছে যাদের এই অঙ্কের প্রতি খুব ভীতি, তাদেরকে শেয়ার করতে পারো, তারাও দেখে শিখুক, ঠিক আছে, ঠিক। আর একটা জিনিস করতে হবে, মানে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করলে কি হবে, আমাদের একটুখানি একটা বুস্ট পাবো আমরা, যে হ্যাঁ, লোকে দেখছে, ভালো লাগছে, এটা সম্পর্কে সবার লোকে ছড়াচ্ছে। যত বেশি ছড়াবে তত বেশি আমাদের উদ্বুদ্ধ হবে, কারণ আমরা আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করতে পারবো, বুঝা গেছে? ঠিক আছে, তাহলে সেটাই করবে তোমরা, প্লিজ। আচ্ছা, এক্সপ্রেসিং দ্য পার্সেন্টেজ, x% ইন্টু ফ্র্যাকশন, শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করবো, ঠিক আছে, দুটোই করবো, শতকরা থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে শতকরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে কি x%টাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে করবো বল দেখি? আরে আমরা করেছিলাম যে, এই দেখো,
সরি, এক্স বাই 100, মনে আছে কিছুক্ষণ আগে করলাম, তাই না? এক্স বাই 100, এটাই তো ভগ্নাংশ। কোনো কিছু একটা উপরে থাকবে আর নিচে থাকবে, হরে এবং লবে, ঠিক? হরে এবং লবে দুটো থাকবে, সেটাই তো ভগ্নাংশ, তাই না? কি তাহলে x% ইজ ইকাল টু এক্স বাই 100, এটাই হলো ভগ্নাংশে প্রকাশ করা। আচ্ছা, যদি বলে যে এক্স বাই 100 দেওয়া আছে, এটাকে শতকরায় প্রকাশ করো, কি করব? এক্স বাই 100 ইন্টু 100%, বোঝা গেল? এখানে কি করেছিলাম, পার্সেন্টেজটাকে বাই 100 করে দিয়েছিলাম, মানে ভাগ করে দিয়েছিলাম। এখানে যেটা বলে দেওয়া থাকবে, এই ক্ষেত্রে ভগ্নাংশ থেকে শতকরার ক্ষেত্রে যেটা বলে দেওয়া থাকবে তার সাথে 100 কি করব, গুণ করে দেবো, মানে এটা উল্টায় দেব, বুঝা গেল? 100, হ্যাঁ ব্র্যাকেট দিতে হবে, কিন্তু একটা ব্র্যাকেট না দিলে তোমারও সুবিধা হবে না, যে খাতা দেখবে তারও সুবিধা হবে না, সে বুঝবে কোথায় কোথায় রয়েছে রে বাবা, তুমি কি করতে চাইছো, তোমাকে একটা গুছিয়ে একটা ভালোভাবে একটা সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? তো বন্ধনীর মাধ্যমে, ব্র্যাকেটের মাধ্যমে আমরা সেটাকে করতে পারবো। তো ব্র্যাকেট দেওয়াটা এখানে কিন্তু একদম বাধ্যতামূলক, যারা প্রথম প্রথম শিখছো এটা তাদের ক্ষেত্রে তো দরকারই দরকার, বুঝতে পেরেছো? তো এক্স কে দুটো ব্র্যাকেটে রাখলাম, এক্স বাই 100 ইন্টু 100, বাইরে রাখলাম কি, পার্সেন্টেজ চিহ্নটা। এবার যখন এটা করবো তখন সেটা কি দাঁড়াবে, 100 নিচে 100 উপরে 100 কেটে যায়, সেই কাটাকুটি খেলা, ঠিক আছে, x%, বোঝা গেল? তাহলে আমি শতকরা থেকে যখন ভগ্নাংশে প্রকাশ করব তখন সেটা 100 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশ থেকে যখন আমি শতকরা প্রকাশ করব তখন আমি 100 দিয়ে গুণ করব, বোঝা গেল? তাহলে আমরা এগোচ্ছি, এটা কোশ্চেনের মাধ্যমে এগোই। আচ্ছা, এটা হলো কোশ্চেন, শতকরা প্রকাশ করতে বলেছে, ঠিক আছে? এক্সপ্রেস 3 পূর্ণ, এটা কিন্তু পূর্ণ, হ্যাঁ এটা কিন্তু আমি করতে পারিনি, এটা মানে কিভাবে করতে হয় আমি বুঝতে পারিনি এটা, ঠিক আছে? এটা কিন্তু পূর্ণ, 31 নয় কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু 31 নয়, এটা কিন্তু এইটা 3 পূর্ণ 1 এর 5, ঠিক আছে? আমরা লিখি তো 3 পূর্ণ 1 এর 5, 3 গোটা আর 1 এর 5টা ভগ্নাংশ, ঠিক? এটাকে বলা হয় কি, বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে? তাহলে 3 এর 5, 3 পূর্ণ 1 এর 5, ঠিক আছে? এটাকে আমি শুধু হর এবং লব, এখানে কিন্তু শুধু হর লব নেই, হর আর লব শুধু নেই কিন্তু এখানে, ঠিক আছে? এখানে আরো একটা পূর্ণ সংখ্যা কিন্তু রয়েছে, ইন্টিজার রয়েছে, তাই তো? রয়েছে, এটাকে আমাকে সরাতে হবে। কিভাবে সরাবো মনে করে দেখো, মনে পড়ছে কিনা দেখো তো, 3 ইন্টু 5 যোগ 1 করেছিলাম না ছোটবেলায়, তাই তো? মনে আছে? মনে রাখতে হবে কিন্তু এটা, ঠিক আছে? 3 ইন্টু 5 মানে 3 এর সাথে 5 গুণ করি আর যোগ 1 করি, উপরটার সঙ্গে যোগ 1 করে দিই, তাই তো? তাহলে 3 ইন্টু 5 কত বলো দেখি, 3 ঘরের নামতা কত, 15, তাই না? 1, তাহলে 15 প্লাস 1 বাই 5, 15 আগে কত, কত 16, তাই না? তাহলে 3 পূর্ণ 1 এর 5 মানে 16 পূর্ণ, 16 পূর্ণ না, সরি 16 বাই 5, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি মুছে দিই, হ্যাঁ তোমরা এটা পজ করে করে নেবে, যারা বুঝতে পারোনি তারা এটাকে পজ করবে, তারপরে এটাকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এটা আমি পুরোটা করে দিচ্ছি, তোমরা পেছনে গিয়ে করে নেবে, ঠিক আছে, বোঝার সময়। আচ্ছা, এবার এটাকে বলেছে শতকরায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? এটা ভগ্নাংশ দেওয়া আছে, মানে কত ভগ্নাংশ, 3 পূর্ণ 1 এর 5 মানে কত, 16 বাই 5। কি করেছিলাম ভগ্নাংশ প্রকাশ করার সময়, কি করেছিলাম, কি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, ধরে নাও এখানে 16 আছে, এক্স এর জায়গায় 16 আছে,
হ্যাঁ, এক্স এর জায়গায় ধরো 16 আছে আর 100 জায়গায় ধরো 5 আছে, সেক্ষেত্রে এইটা হচ্ছে সেই ফর্মটা, বুঝেছো? এটা কি করতে হবে, ওই যে সঙ্গে কি করতে হবে, 100 দিয়ে গুণ, বাইরে পার্সেন্টেজ, ব্যাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 16/5 ইন্টু কত, 100 কে দুটো ব্র্যাকেটের মধ্যে রাখলাম, পার্সেন্টেজ দিলাম, এটা ঠিক। আচ্ছা, 5 দিয়ে কাটবো তো 100 কে, কতবারে যায় বলো তো, কতবারে যায়, কতবারে, এই 10টাকে ধরবো শুধু, 10টা কত হচ্ছে, 10 কতবারে যায়, 5 দুবারে না, তাই তো, 5 দুগুণে 10 আর শূন্য বসে গেলাম, ঠিক। আচ্ছা, তাহলে 16 পড়ে থাকলো, আর পড়ে থাকলো কত, 20। তাহলে এবার 16 ঘরের নামটা বলো দেখি, 16 একে 16, 16 দুগুণা কত, 42, 32, তাই তো, 6 দুগুণে বলো 2, হাতে হলো 1, আর 2 একে 2, আর 1 3, 320। তাহলে উত্তর কত দাঁড়ালো আমাদের, 320, তাই তো, এটা দাঁড়ালো উত্তর। হ্যাঁ, হলো না, এই যে পার্সেন্টেজটা কে দেবে, এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ না দিলে একদম কেটে শূন্য, এতক্ষণ ধরে করা হলো, কেটে একদম শূন্য কেটে দিল, কিন্তু পার্সেন্টেজ দিতে হবে, শতকরা প্রকাশ করতে বলেছে মানে পার্সেন্টেজ করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা এটা বোঝা গেল। আচ্ছা আমি পরটায় যাই এবার, এখানে বলেছে, দাঁড়াও, আর যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে, ধরো বলা হলো যে এত পার্সেন্ট, কত পার্সেন্ট, ধরো 20% বলেছে, সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে, এটা আমি ডিলিট করলাম, তোমরা এটাকে পেছনে গিয়ে ভালো করে আবার দেখবে কিভাবে করেছি, ঠিক আছে, ডিলিট করলাম। ধরো এখানে বলেছে যে 20% দেওয়া আছে, সেটাকে ভগ্নাংশে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে, সেটা কি করে করব, এখানে একটা স্লাইড ছিল, এখানে একটা ছিল, কিন্তু কোনোভাবে সেটা মনে হয় কেটে গেছে, তো তোমাদের কাছে আমি সেটা, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কিন্তু করতে হবে তো আমাকে, তাই না, করতে যখন হবে তখন আমাকে এটা তো ফেলে গেলে চলবে না, তাই। আচ্ছা, তাহলে 20%কে আমি ভগ্নাংশে প্রকাশ করব, ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি বলেছিলাম, 20/100, তাই তো, তাই না, হুম। আচ্ছা, তাহলে 20/100 যদি হয়, তাহলে আবার সেই বিখ্যাত খেলা, আমার তো খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে, যে আমাদের কাটাকুটি করতে হেভি লাগে, আমার তো হেভি লাগে, আমার হেভি লাগে, ঠিক আছে। তো 20/100, এটাকে যখন আমি কাটাকুটি করবো, তাহলে এই 20 পাশে শূন্য, নিচে 100 পাশে শূন্য, ঠিক আছে, শূন্যটা কেটে দিলাম। 2কে 2কে না, মানে 10কে 2 এর সাথে কতবারে যায়, 5 দুগুণ 10, ঠিক আছে, আর উপরে থাকবে 1, তাহলে কত হবে, 1/5, এটা হচ্ছে কি ভগ্নাংশে প্রকাশ করা, বুঝাতে পারলাম, ঠিক আছে। আর সব থেকে সুবিধা হচ্ছে, তোমাদেরকে একটা ট্রিক বলে রাখি, যখন দেখবে যে নিচে 10 রয়েছে বা 10-এর কোনো মাল্টিপল রয়েছে বা গুণিতক রয়েছে, তখন সেটাকে না বেশি ঘাটাবে না। কেন ঘাটাবে না, কারণ যদি নিচে 10 থাকে, তাহলে সেক্ষেত্রে শুধু একটা বিন্দু পাল্টে দিলেই আমি করতে পারবো কাজটা, আমার সব থেকে সুবিধা হয়ে যায়, একটা বিন্দু শুধু পাল্টাতে হবে, বুঝেছো, একটা এই ধরো কোনো একটা সংখ্যার পরে 10 রয়েছে, তাহলে এই শুধু বিন্দুটাকে পাল্টে দেবো, এখানে একটা শূন্য বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার কাজ। 10টাকে কোনোদিনও নিচে যদি একটা 10 থাকে, তাহলে কোনোদিনও সেটাকে
ধরবে না, ঠিক আছে? সেটাকে সেটাকে রেখে দেবে, থাকবে, ওটা ভালো, খুব ভালো, থাকাটা খুব ভালো। যদি একের বেশি থাকে, কাটো না, যত খুশি কাটবে কাটো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এরপরে এরপরে আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দেখেছি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের জন্য বেশি না, চারটে করে বা 5টা করে তোমাদের জন্য এক্সারসাইজ আমরা দেব। কি জন্য দেব? তোমরা যে কাজটা করছো, যে ক্লাসটা করেছো, সেই ক্লাসটা তোমরা ঠিকঠাক করছো কিনা, সেটা বুঝছো কিনা, সেটাকে তো আমাদেরকে বুঝতে হবে রে বাবা, তাই তো? তাই না? তো এই এক্সারসাইজ গুলো তোমরা করবে। তোমরা এটাকে একটা স্ক্রিনশট নেবে, বা তোমরা যদি কম্পিউটারে করো বা ল্যাপটপে করো বা ফোনে করো, সেটাকে পজ করবে, পজ করে 1 নম্বর দিয়ে অঙ্কগুলো করতে থাকবে, ঠিক আছে? আমরা চেষ্টা করছি যে প্রায় ওই যেইটা তোমাকে করিয়েছি সেটাই তোমাকে এক্সারসাইজ করতে দেবো, ঠিক আছে? প্রথমে এত বেশি লোড নেওয়ার দরকার নেই, ঠিক আছে? বেশি লোড নেওয়া দরকার নেই, ঠিক? বেশি লোড নেবো না, কম লোডে কাজ করবো, ঠিক আছে? তাহলে এই 4টে কোশ্চেন থাকবে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। চিন্তা নেই, যদি তোমরা কেউ না পারো, তার ক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা এইটা নিয়ে আবার আলোচনা করবো, চিন্তা নেই, ঠিক আছে? চিন্তা নেই। তো তোমাদের যে কাজটা করতে হবে, মানে আমি বলছি না তোমাদের যে চাপ দিচ্ছি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তোমরা একটা লাইক দিতে পারো, তোমরা তোমাদের যারা বন্ধু আছে, যারা কিনা এরকম অঙ্ককে জুজু বলে মনে করে, তাদেরকে তোমরা এটা শেয়ার করতে পারো, ঠিক আছে? এইভাবে তোমরা আমাদের পাশে থাকতে পারবে। এরকম করলে আমাদেরও ভালো লাগবে, আমাদেরও উদ্বুদ্ধ হবো আমরা, যে আমি আরো বেশি ভালোভাবে লোকেদের কাছে পৌঁছাবো, আমাদের আরো বেশি ভালোভাবে লোকেদেরকে শেখাতে চাইবো। কারণ সমস্যা তো আমাদেরও হয়েছিল এক সময়, তাই না? সেই সমস্যাটাকে আমরা সমাধান করেছি। তো আমরাও চাই যে তোমাদের যেটা আমাদের সমস্যা হয়েছিল সেটা যেন তোমাদের কাছে না হয়, তাই আমরা চাইছি যে এটাকে তোমাদের কাছে ভালোভাবে সহজভাবে পৌঁছে দেওয়ার কথা, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাক, তাই তো? থাকুক, বেশি করার দরকার নেই, ঠিক আছে? এটুকুই করবো, ঠিক আছে? থাক, তাহলে টাটা।